ফরিদা পারেও বটে, একটা নিচ থেকে কাজ করবে না, সব আমাকে বলে বলে করাতে হবে। এর থেকে রিটায়ার করে বাড়ি চলে যাক, আমি সব কাজ করি। তোরা কি বা কি করছিস, একটু হেল্প করলেও তো পারে আমাকে। সারাটা দিন আমি কাজ করব, আমি উপোস করব, সব আমাকে করতে হবে। তোমাকে উপোস করে কাজ করতে কে বলেছে? খুব ধমক দিয়ে শাসন করা হচ্ছে আমাকে, না? শাসন তো করবই। এই নাও খাবার এনেছি, খেয়ে নাও। নিজের হাতে মেখে এনেছি, না বলতে পারবে না। এত কাজ পড়ে আছে, আমাকে তো হেল্প করলেও পারিস। করবো করবো। দাঁড়া, হাতটা ধুয়ে আসি। হাত ধোয়ার দরকার নেই, আমি চামচ এনেছি, চামচ দিয়ে তুলে তুলে খেয়ে নাও। কি এনেছিস সেটা? নারকেল, কলা, টক দই, চিনি দিয়ে মেখে সাবু। আর তুই করেছিস? পেঁয়াজের ছোঁয়া নেই তো এতে? ও ফান্টি প্লিজ, তুমি 80 বছরের বুড়িদের মতো করো না তো, নিয়ম ফিয়ম নিয়ে ওরকম। নিয়ম কেন মানছি জানিস? এই ব্রতটা আমি নিয়েছি ওমের জন্য। আমি চাই না কোনোভাবে এদিক ওদিক হোক। বল, ছোঁয়া নেই তো? শিওর? তুমি চিন্তা করো না, শিওর? কোনো ছোঁয়া নেই। ঠিক আছে, দেখ। চলো বসে খাবে, চল বসো। সিট 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 সিট। সব লেগে গেল যে। গুড গুড। দ্যাটস লাইক মাই গুড আন্টি। এই, আন্টি বলবি কেন? আমি আন্টি তোর এখন। আমি তোর শাশুড়ি, আমাকে মা বলে ডাক। মা বলে ডাক আমাকে। আমি কিন্তু খানদানি শাশুড়ি মা। কি কি বললে? খানদানি শাশুড়ি? দেখ, এখন তো ভাবছো তো নিজে হাতে আমাকে খাইয়ে দিয়ে আমার মন জয় করে নেবে, আমার মন গড়ে যাবে। একদম তা হবে না, আমি স্ট্রিক্ট। আমার দায়িত্ব, আমার ছেলের দায়িত্ব, সংসারের দায়িত্ব তোমার, বুঝলে? ছোট্ট মেয়ে, খুব কষ্ট করে মানুষ করেছিলে ছেলেটাকে, খুব কষ্ট করে। তুই খুব ভালো একটা বর পেয়েছিস, খুব ভালো। এক মিনিট। পেলাম আর কোথায়? হাই পাগলিটা, এখনো পাসনি বলছিস? বিয়ে হয়ে গেছে তোদের, ফুলসজ্জা হয়ে গেছে। এখন আসলে একা একা লাগছে না রে? ও ঠিক চলে আসবে। আসলে কান টানলে যেমন মাথা আসে, সেরকম তোরা ভাবছিস যে এরকম ভাবে থেকে আমাদের সবাইকে ট্রাবল দিবি, আমরা সবাই মিলে অ্যাকসেপ্ট করতে বাধ্য হব তোদের বিয়েটা, তাই না? সব দুষ্টু বুদ্ধি, বদমাইশি প্ল্যান দুজনের। ঠিক চলে আসবে, সব প্ল্যান আমি ধরতে পেরেছি। এক মিনিট দাঁড়া, আসছি। খুব কষ্ট করে মানুষ করেছিল ছেলেটাকে, খুব কষ্ট করে। তুই খুব ভালো একটা বর পেয়েছিস, খুব ভালো। তোমার ফোনটা বাজছে। আয়ুষ কে? আপনি আপনি ফোনটা ধরেছিলেন? না ধরিনি, দেখেছি। নামটা বেশ সুন্দর। তাতে আপনার কি?
হলো? গোপন কথা আমার সামনে বলা গেল না বুঝি? আপনি প্লিজ এভাবে আমার সঙ্গে কথা বলবেন না। আপনি গুরুজন, নিজের সম্মানটা নিজের হাতে রাখুন প্লিজ। রানীকে বলতে হবে একটা কোনো গন্ডগোল আছে। দেখি লাগছে? না নাড়তে পারছিস ঠিক করে? এমনিতে ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, কিন্তু একটু ব্যথা করছে। চলে যাবে। একটু মেসেজ করে নি। না দরকার নেই, যা। নতুন দাদাবাবুকে দেখেছিস? মানে নতুন দাদাবাবু কোথায়? আমি সত্যি বলছি দিদিমণি, আমি জানি না। আমি খুব ভালো করে জানি যে তুই সব জানিস। আপনি বিশ্বাস করুন দিদিমণি, আমি জানি না। যদি কেউ জানে সে হলো আপনার ছেলে। যে তোরা দিদিমণিকে এখান থেকে নিয়ে গেছে সেই তো জানে যে ওম দাদাবাবু কোথায় আছে, আর জানে ভজা, যাকে থানা আটকে রেখেছে। আচ্ছা বেশ, তাহলে আমি আগে ভজাকে জিজ্ঞেস করি, তারপর আমার ছেলেকে জিজ্ঞাসা করি। মার্জনা করবেন দিদিমণি, আপনি আগে আপনার ছেলেকে জিজ্ঞেস করছেন না কেন? সেই তো তোরা দিদিমণিকে এখান থেকে নিয়ে গেছে, সেই তো জান ওম দাদাবাবু কোথায় আছে। চালাকি করিস না স্বপন, আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুই অঙ্কে লুকিয়ে রেখেছিলিস। অকৃতজ্ঞ, বেঈমান। দিদিমণি, আমি এতগুলো বছর আপনার সঙ্গে আছি, আপনি আজ আমায় অকৃতজ্ঞ বলছেন? তাহলে তো আমি বলবো আপনার ছেলে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, যে আপনার অনুমতি না নিয়ে তোরা দিদিমণিকে এখান থেকে নিয়ে গেছে। আমি নিশ্চিত যে সে ওম দাদাবাবুকে মেরে নদীতে পুঁতে দিয়েছে। করুন, এর বিচার করুন আপনি। যদি কথাটা সত্যি হয়, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আমি আমার গর্ভে কোনো অপরাধীর জন্ম দিইনি। আমার সন্তান আমার অহংকার। আমি আমার গর্ভে কোনো অপরাধীর জন্ম দিইনি। আমার সন্তান আমার অহংকার। আর 20 দিন বাদেই রাতের ফ্লাইটে আমরা বিদেশে চলে যাব। আর মাত্র 20টা দিন। কার এসএমএস? তোমার বরের?